বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ধর্মের মানুষের দেশ বাংলাদেশ। এখানে ৫৪টি জাতিগোষ্ঠীর প্রায় ৪০ লাখ আদিবাসীর বসবাস। তবে বিপুল এই জনগোষ্ঠীর নিপীড়ন এবং অপ্রাপ্তির কাহিনী দীর্ঘদিনের। এরই মধ্যে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় তুলে ধরা হয় আদিবাসীদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ ৭ দফা দাবি। শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেন প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা। শত শত গাছ কাটা হয়েছে। এই গাছ কাটা, এটি শুধু গাছ কাটা না, এইটা হচ্ছে তাদের পরিকল্পনা ভূমি থেকে আদিবাসীদেরকে গলা টিপে তিলে তিলে শ্বাসরুদ্ধ করে কিভাবে তাড়িয়ে দেওয়া যায়, এইটা একটা তাদের প্রক্রিয়া। আমাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য ও পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমরা এই আদিবাসী তরুণ সমাজ যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। বক্তাদের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রক্রিয়ায় আদিবাসী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। তাদের সাংবিধানিক অধিকার, এটা নিয়ে কেউ কোনো রকমের এত সমন্বয় কমিশন বসলো, এত কথা বললো, কিন্তু আদিবাসীদের কথা কেউ বলে নাই। এই রাষ্ট্রকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার আর যে ধরনের হয়রানি এবং সংঘর্ষ সৃষ্টি করা হয় তাদের উপরে, সেটা যেন বন্ধ করা হয়। এই মুহূর্তে যারা সরকারে আছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু অধিকার কর্মী, কিন্তু আজকে আমরা তাদেরকে এখানে পাচ্ছি না, সেটা সবাই বলেছেন। কিন্তু তাদের থেকে অন্তত একটা বক্তব্য, একটা সংহতি প্রকাশ, এটা হয়তো আমরা আশা করতে পারতাম। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি উদযাপন না করায় ক্ষোভ জানান রাজনৈতিক দলের নেতারা। দাবি তোলেন তাদের অধিকার সংরক্ষণে রাষ্ট্রকে আন্তরিক হবার। এই ভূখণ্ডের প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামের সঙ্গে আমাদের নাগরিকদের রক্ত জড়িয়ে আছে। নানাভাবে আমরা আমাদের কথা বলছি, কিন্তু বাস্তবে যেখানে ভূমিকা পালন করার দরকার সেখানে ভূমিকা পালন করছি না। অতীতে তাদের উপরে যেমন শোষণ, নির্যাতন, নিষ্পেষণ ছিল, কোনোভাবে তার থেকে অবস্থার উন্নতি হয়েছে এরকম কোনো খবর আমাদের কাছে জানা নেই। সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন আদিবাসীরা। সেখানেও স্লোগানে স্লোগানে অধিকার নিশ্চিতের দাবি তোলেন তারা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।